রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে এখন আসল রাজনীতি করছেন জামাতের আমির। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আসলে কিছুই না, তিনি একটা ইনস্ট্রুমেন্ট। তাকে ইউনূস একভাবে ব্যবহার করেছে, হাসিনা আসলে তাকে ব্যবহার করার জন্য নিয়োগ দিয়েছে। কারণ হাসিনার সেই আমির হোসেন আমু, তোফায়েল আহমেদের মতো এত বর্ষিয়ান রাজনীতিবিদ থাকতে কোথাকার কি শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি বানিয়েছেন, মানে তাকে ইচ্ছামতো টিস্যু পেপারের মতো ব্যবহার করার উদ্দেশ্যে। এরপরে ইউনূস সরকারও তাকে বাদ দেয়নি, বিএনপি বাদ দিতে দেয়নি, কিন্তু তারপরে ইউনূস সরকার চাইলে তো আর বিএনপি একদম তাকে রেখে দিতে পারতো না। ইউনূস সরকার ইচ্ছামতো ব্যবহার করেছে। যাবল তুই মসজিদে যেতে পারবি না, জাতীয় ঈদগাহ যেতে পারবি না, তোকে এই বঙ্গভবনের মধ্যেই থাকতে পারবি, চিকিৎসা নিতেও যেতে পারবি না, আবার তুই রাষ্ট্রপতিও, আবার আমি যা পাঠাবো এটা সাইনও করতে হবে, আবার বিবৃতিও, হাসিনাকে ফ্যাসিস্ট বলে বিবৃতিও দিয়েছে, 5 আগস্ট উদযাপন করেছে। তো এরকম নানান কিছু তারা করেছে। এইভাবে নানানভাবে বিএনপিকে নানানভাবে রাষ্ট্রপতি চুপ্পুকে ব্যবহার করেছে ইউনূস সরকার, কঠিনভাবে ব্যবহার করেছে, নাম্বার 1। এরপরে তারেক রহমান সরকার এসেও তাকে বাদ দিচ্ছে না, তাকে নিয়ে খেলছে এক প্রকার। আর আসল খেলাটা খেলছে তাকে নিয়ে ভারতপন্থী পত্রিকা কালের কণ্ঠ, ডিপ স্টেট, তাকে দিয়ে যা বলাচ্ছে প্রশ্নমালা ঠিক করে দিচ্ছে ওই ডিপ স্টেট এরা, আবার কি উত্তর দিতে হবে এটাও ঠিক করে দিচ্ছে তারা। তো নানান খেলা খেলছে, এতে বিএনপিকেও বেকায়দায় ফেলানোর চেষ্টা হচ্ছে। মানে পুরো পরিস্থিতি একটা জটিল পরিস্থিতির রূপ নিয়েছে। তো দর্শক, এই জায়গায় জামাত খেলাটা আসল খেলা খেলছে। আমিরে জামাত রাষ্ট্রপতির এই ছলচাতুরি ধান্দাবাজি নিয়ে বক্তব্য দিয়েছেন। এতে যেটা হবে, যে ক্রাইসিস দাঁড়িয়েছে, পার্লামেন্ট শুরু হলে বুঝবেন যে জামাত পার্লামেন্টে যে পয়েন্ট উত্থাপন করবে, আমিরে জামাত যে ইঙ্গিত দিয়েছেন এবং যে রহস্য রেখে দিয়েছেন, আমিরে জামাতের উপর এখন নতুন দায়বদ্ধতা তৈরি হয়েছে। আমিরে জামাত নিজে অনেক কিছু বলতে বাধ্য এখন, যেটা পার্লামেন্টে হয়তো বলবেন। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করে যে বক্তব্য আসবে, তখনও দেখবেন যে কি ঘটে। তো এতে বিএনপির গলার কাটা হয়ে দাঁড়াবে। একদিকে পারবে না রাষ্ট্রপতি চুপ্পুকে সরালে এতদিন কেন রেখেছেন, আর পদত্যাগ না করলে সরাবেন কিভাবে, অভিশংসন করবেন, তার বিরুদ্ধে অভিযোগটা কি, সে তো তারেক রহমানকে ভেরি কর্ডিয়াল বলে ফেলেছে। বেকায়দায় কিন্তু আছে। আবার জামাত রাষ্ট্রপতি চুপ্পুকে কার্যত গাদ্দার হিসেবে উপস্থাপন করেছে। তো দর্শক, আমিরে জামাতের বক্তব্য দেখেন। 5 আগস্ট 2024 বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। এখন 5 আগস্ট 2024 বিষয়ে রাষ্ট্রপতি চেপে গিয়েছেন, কি চেপে গিয়েছেন এটা কিন্তু আমিরে জামাত বলেন নাই। তো এইটা পার্লামেন্টে বলবেন যে এইটা চেপে গিয়েছেন। তো এরকম একজন ধান্দাবাজ পতিত ফ্যাসিস্টদের লোক এ কিভাবে থাকে, আর কিভাবে আমরা তাকে ধন্যবাদ জানাই। দেখবেন যে রাষ্ট্রপতির ভাষণের সময় কিনা জামাতের লোকজন, জামাতের এমপিরা সংসদ বর্জন করে, বা সংসদ বর্জন না করলো, ওয়াক আউট না করলো, বলবে যে ধন্যবাদ দিতে পারছি না। এই রাষ্ট্রপতির যে বক্তব্য, এটাকে ধন্যবাদ জানিয়ে এই বক্তব্য দিয়ে, এটা কিন্তু কার্যপ্রণালী বিধিতে আছে যে আমরা ধন্যবাদ দিতে পারছি না। কেন? তখন ওই 5 আগস্টের ঘটনায় কি ঘটেছে, কি অনেক গোপন তথ্য আমির জামাত তো জানেন, প্রত্যেকটা ঘটনা সাক্ষী জামাত, তখন এটা বলে দিবে। তখন একদিকে বিএনপি জাতির সামনে গাদ্দার ধান্দাবাজ হিসেবে প্রমাণিত হবে, বিএনপির সামনে নৈতিক বাধ্যবাধকতা আসবে চুপ্পুকে সরিয়ে দিতে। আবার চুপ্পুকে সরিয়ে দিতে গেলেও বেকায়দায় পড়বে, কারণ চুপ্পুর পাশে আছে ভারত, চুপ্পুর পাশে আছে ডিপ স্টেট, এমনকি আর্মি, 28 লাগে সরাতে পারবো না, এটা অনেকের কথা। তাই বিএনপি কঠিন বেকায়দায় পড়তে যাচ্ছে, জামাত এই রাজনীতিটা খেলছে। তাই বিএনপি আগে যে আকাম করেছে চুপ্পুকে না সরিয়ে, এটার মজা বুঝবে। তো ভারত কেন চুপ্পুকে ওইভাবে সরাতে দিবে না, রেখে দিতে চাইবে, এটা একটা মেকানিজম আছে। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো এটা ভারতের প্রধান কাজ, এবং ভারত আওয়ামী লীগকে ফেরানোর উদ্দেশ্যেই বিএনপিকে সমর্থন দিয়েছে, তারেক রহমান হাত ধরেছে। এখন দেখেন খেলাটা কোন জায়গায়। যদি ভারত যদি শেখ হাসিনাকে ফেরত দেয়, বা শেখ হাসিনা নিজে যদি দেশে ফেরার সিদ্ধান্ত নেয়, দেখেন খেলাটা কি। শেখ হাসিনা ট্রাইব্যুনাল বিএনপি নিজেদের মতো সাজিয়েছে, ট্রাইব্যুনালের রায় নাকি পর্যালোচনা করবে, পুনর্বিবেচনা করবে। এর মানে শেখ হাসিনা আওয়ামী লীগের রায়টা কিচ্ছু না, বাদ, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বলবে যে কিছুই হয়নি।
অথবা অপরাধ করেছে, এর বিচার সম্ভব না, মৃত্যুদণ্ড কিনে উঠিয়ে দেয়। অর্থাৎ হাসিনার কয়েক হাজার বার ফাঁসি হওয়া দরকার, 1400 বার ফাঁসি হওয়া দরকার। এরপরে দেখবেন শেখ হাসিনা যদি সাহস করে দেশে আসে, বিএনপি সরকার গ্রিন সিগন্যাল দেয়, ভারতের মধ্যস্থতায়, এরপরে এসে কি ফাঁসি রায় হচ্ছে, আপিল করার সুযোগ নেই, কিন্তু রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার সুযোগ তো আছে। রাষ্ট্রপতির কাছে চুপ্পুর কাছে ক্ষমা চাইবে, চুপ্পু ক্ষমা করে দিবে, এটা তো সবাই বোঝেন। তো এই যে শেখ হাসিনা এসে চুপ্পুর কাছে ক্ষমা চাইবেন এবং চুপ্পু ক্ষমা করে দিবেন, এজন্য হলো ভারত চুপ্পুকে রেখে দিতে চাইবে। আর ভারতের কথা না রাখলেও বিএনপি বেকায়দায় পড়বে যে আমরা ক্ষমতা এনেছি, এখন আমাদের কথা শুনছো না। তো বিএনপির সামনে বিপদ আছে, তো এটা নিয়ে জামাত খেলবে। বিএনপি অতীতে গাদ্দারি করার কারণে, ধান্দাবাজি করার কারণে মজা বুঝবে। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন, তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। এখন এই যে ধান্দাবাজি করে, ছলচাতুরি করে নানানভাবে টিকে আছেন, এটার উদ্দেশ্য কি? এটার অন্যতম উদ্দেশ্য হচ্ছে ওই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের লোকজন যাদের ফাঁসি হবে তাদেরকে মাফ করে দেয়া। রাষ্ট্রপতি তো, তাকে তো জুলাই আন্দোলনের পরও বঙ্গভবনে ঢুকে আপনি কিছু করতে পারেন নাই, রাষ্ট্র তাকে রক্ষা করেছে। তো বিএনপি সরকার আমলে রাষ্ট্রপতি যতই আগাম করুক, তাকে কেউ গ্রেপ্তারও করতে পারবে না। শেখ হাসিনা সহ 1000 আওয়ামী লীগ নেতাকর্মীকে যদি তিনি ক্ষমা করে দেন তার ক্ষমতা বলে, কেউ কিচ্ছু করতে পারবে না, তিনি নিরাপদে বিদেশ চলে যেতে পারবেন। আর রাষ্ট্রপতি চুপ্পুর আর দেশে থাকার দরকার কি? পুরো ফ্যামিলি সহ সেফ এক্সিট দিতে যে কোনো সরকার বাধ্য, আর বিএনপি তো দিবেই, এটা ভারত নিশ্চিত করবে। শেখ হাসিনাকে নিরাপদে ভারতে ফিরিয়ে নেওয়াটা, এটাও তো ভারত নিশ্চিত করেছে। ভারতই তো গিয়েছে, ভারতের রাষ্ট্রীয় প্রোটোকল পেয়েছে, বাংলাদেশের রাষ্ট্রীয় হেলিকপ্টার পেয়েছে। অতএব বুঝতে পারছেন চুপ্পুকে নিয়ে খেলাটা কোন জায়গায়। আওয়ামী লীগ টিচার হবে, মাফ করে দিবে। বিএনপি বলবে যে ভাই এটা তো আমরা করিনি, আমরা তো বিচার করেছি, এখন রাষ্ট্রপতি মাফ করেছে, তাতে কি? এখন এই কাজটা জামাত সম্ভবত করতে দিবে না। আমির জামাতের এই বক্তব্যের তাৎপর্য এটা যে জামাত বিষয়টা এমন ভাবে উপস্থাপন করবে, পার্লামেন্টে এটা নিয়ে এমন এমন বিস্ফোরক তথ্য দিবে, যাতে বিএনপি বাধ্য হয় খুব তাড়াতাড়ি রাষ্ট্রপতি চুপ্পুকে বাদ দিয়ে নতুন রাষ্ট্রপতি নিয়োগ করতে। সেখানে ডক্টর ইউনূস আলোচনায় আছেন, কিন্তু ভারতের ফাঁদে পড়ার কারণে সেটা পারেন কিনা, এটা একটা গেম, এটা একটা কম্পিটিশন। এবং পরবর্তী জাতিকে জানি তার বর্তমান বক্তব্য তিনি স্বীকার করেনি, আর এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেনি। এর মানে রাষ্ট্রপতি চুপ্পু আপাতমস্তক একজন ধান্দাবাজ, বাটপার। কোটি কোটি মানুষ যা শুনলো এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন, তার হিসাবে রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? এর মানে রাষ্ট্রপতি হিসাব মিলাতে বাধ্য। এটা পার্লামেন্ট শুরু হলে দেখবেন যে জামাত এটা নিয়ে কি করে। জাতীয় অবুঝ নয়, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এরকম আচরণ অগ্রহণযোগ্য। এখন রাষ্ট্রপতির আচরণ অগ্রহণযোগ্য হলে তাহলে তাকে ইমপিচ করো, এটা হচ্ছে জামাতের কথা। ইমপিচ করলে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার সুযোগ নেই। এরপরে বিএনপি নৈতিকভাবে দায়বদ্ধ হবে যে এই লোককে আপনারা এতদিন কেন রেখেছিলেন। অসাধারণ রাজনীতি করছে এই বিষয়ে জামাত। বিএনপিকে বাধ্য করবে জামাত চুপ্পুকে লাথি দিয়ে সরিয়ে দিতে।